এখন আপনারা দেখছেন বিনয়তন্ত্র। বিনয়তন্ত্র মানে নয় কোনো কুসংস্কার, নয় কোনো বুজরুকি বিদ্যা। বিনয়তন্ত্র মানে মনোবিজ্ঞান ও আয়ুর্বেদের সংমিশ্রণে সমস্যার সমাধানের সহজ সরল পথ। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হরিওম তারাবিনয় গুরু মহারাজের কাছে প্রতিনিয়ত অনেক মানুষ ছুটে আসেন নানান সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন, প্রতিটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয়, তাই সব সমস্যার সমাধান হয় না। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন এমন কোনো কর্ম না করি যার ফলে আমাদের জীবনে দুঃখ, কষ্ট বা যন্ত্রণা আসতে পারে। তন্ত্রশাস্ত্রে নানান সমস্যার সমাধানের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই ক্রিয়াগুলি করার জন্য বিশেষ কিছু শুভ মুহূর্তের প্রয়োজন থাকে। তাই 22শে জুন অম্বুবাচী একটি বিশেষ শুভ তিথি। এই তিথিটিকে আপনারা শুভ কাজে লাগান। আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবে এই তিথিতেই। যেমন পারিবারিক অশান্তি, শত্রুজনিত সমস্যা, রোগ ভোগ, বাড়িতে অশুভ শক্তির প্রভাব বা দুর্ঘটনা, এই সমস্ত সমস্যাগুলির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই অম্বুবাচীতে আজকের এই ক্রিয়াটি করুন, 100% সুফল পাবেনই। অম্বুবাচী তিথিটি শুরু হচ্ছে 22শে জুন সোমবার রাত্রি 9টা 10 মিনিটে এবং শেষ হচ্ছে 26শে জুন শুক্রবার দিবা 9টা 33 মিনিটে। আপনারা এই ক্রিয়াটি সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে করতে পারেন। এই ক্রিয়াটি করার জন্য বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন নেই। এই ক্রিয়াটি করার জন্য যে সমস্ত সামগ্রীগুলি লাগবে তা লিখে নিন। লাগবে একটি পান পাতা, একটি লাল মার্কার অথবা স্কেচ পেন, সামান্য সিঁদুর, একটি লাল কাপড়ের টুকরো, যে কোনো আতর, সামান্য লাল চন্দন, সামান্য লাল জবা ফুল ও বেলপাতা। এবার জেনে নিন এই ক্রিয়াটি কিভাবে করবেন। উল্লেখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে অথবা যে কোনো পবিত্র স্থানে ধূপ দীপ জ্বালিয়ে বসুন। এবার পান পাতার ওপর স্ক্রিনে দেওয়া যন্ত্রটি লাল মার্কার পেন অথবা স্কেচ পেন দিয়ে সুন্দরভাবে অঙ্কন করুন। অঙ্কন করা হয়ে গেলে পান পাতাটিকে যে কোনো একটি পাত্রের ওপর রেখে দিন এবং সেটিকে ঠাকুরের কাছে রেখে দিন। এবার যন্ত্রমাখা পান পাতাটির ওপর সামান্য সিঁদুর ছড়িয়ে দিন। এবার হাতে একটি লাল জবা ফুল ও বেলপাতা নিন ও তাতে সামান্য লাল চন্দন মাখিয়ে নিন। এবার লাল চন্দন মাখানো লাল জবা ফুল ও বেলপাতা হাতে নিয়ে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একবার উচ্চারণ করবেন এবং পান পাতাটির ওপর সেগুলি রেখে দেবেন। এভাবে 9 বার হাতে চন্দন মাখানো ফুল ও বেলপাতা নিয়ে মন্ত্রটি উচ্চারণ করবেন ও পান পাতার ওপর সেটিকে রেখে দেবেন। এবার লাল কাপড়ের মধ্যে সামান্য আতর ভালো করে মাখিয়ে নিন। এবার পান পাতা সহ ফুল বেল পাতা লাল কাপড়টির ওপরে রেখে কাপড়টিকে ভালো করে ভাঁজ করে মুড়ে নিন। এবার সেই লাল কাপড়ে মোড়া পুঁটলিটিকে ঠাকুরের কাছে রেখে দিন। সেই লাল কাপড়ে মোড়া পুঁটলিটিকে স্পর্শ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার জপ করুন। অম্বুবাচী চলাকালীন এই মন্ত্রটি আপনাদের প্রতিদিন 108 বার জপ করতে হবে। তবে প্রথম দিনের পর থেকে পুঁটলিটিকে আর স্পর্শ করার প্রয়োজন নেই। এই ক্রিয়াটি পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করলে মায়ের কৃপাতে অতি অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান পাবেনই। এই পুঁটলিটি 1 বছর আপনারা রাখবেন এবং পরের বছর অম্বুবাচীতে আপনারা চাইলে নতুন করে এটি তৈরি করতে পারেন। সেই একই পদ্ধতিতে করতে হবে। আপনারা চাইলে অম্বুবাচী চলাকালীন মাকে আম ও দুধের ভোগ লাগাতে পারেন এবং সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। তবে সাবধান, অম্বুবাচী চলাকালীন আপনারা বাড়িতে গাছ লাগাবেন না বা মাটি খুঁড়বেন না।
এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।